This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক মাস হয়ে গেল 9 সেপ্টেম্বর যে জায়গায় নক্কারজনক ঘটনা ঘটে আরজিকর ঐতিহ্যের আরজিকর কালিমালিপ্ত হয় এই ঘটনার জন্য এই মুহূর্তে আমার সহকর্মী অরিত্র সেখানে রয়েছে। অরিত্র, শুভজিৎ, দিকে দিকে প্রতিবাদ, দিকে দিকে বিচারের দাবি যে জায়গাটাতে শুরু হয়েছিল, যে ঘটনাকে ঘিরে শুরু হয়েছিল, এটাই সেই আরজিকর হাসপাতাল। গত 8ই সেপ্টেম্বর মধ্যরাত এই যে বিল্ডিংয়ের ছবি দেখাচ্ছে আমার সহকর্মী পিকু, ছবি দেখানোর চেষ্টা করছে, এই বিল্ডিংয়েই কর্তব্যরত অবস্থায় ছিলেন তিলোত্তমা। রাত্রি 12:30 পর্যন্ত তিনি ডিউটি করেছিলেন। ঠিক তারপর আমরা জানি না ঠিক সময়টা কখন, তার পরবর্তী সময়ে ঘটে গেছে সেই নারকীয় ঘটনা, সেই নারকীয় হত্যালীলা বা এই ন্যাক্কারজনক ঘটনা। 1 মাস প্রায় পূর্ণ হতে চলেছে। এই আরজিকর হাসপাতাল আজ কার্যত থমথমে। তার যারা পড়ুয়া সহকর্মী, তার যারা বন্ধু, তার যারা সহপাঠী, তারা আজ রাত জাগবে নতুন ভোরের আশায়। এই সেই মঞ্চ, যে মঞ্চ দীর্ঘ 1 মাস ধরে তারা এখানেই বসে রয়েছেন, আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, চাইছেন সঠিক বিচার। তবে আজকে তাদের এই কর্মসূচি একটু আলাদা, তার কারণ আজ 1 মাস পূর্ণ হতে চলল। যেটা চিকিৎসকরা, পড়ুয়ারা জানাচ্ছেন যে আজকে তারা তিলোত্তমাকে স্মরণ করে চিঠি লিখবেন। চিঠিতে তিলোত্তমাকে ভালো থাকার কথা জানাবেন, ভালো রাখার কথা জানাবেন। একই সাথে সেই যে বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের ঠিক উপর যেখানে সেমি রান রুম, যেখানে এই ধ্বংসাত্মক ঘটনা ঘটেছিল, যেখানে এই নারকীয় ঘটনা ঘটেছিল, সেই এমার্জেন্সির সামনের রাস্তা ফুল দিয়ে কার্যত সাজিয়ে দেওয়া হবে, ফুলে ফুলে স্মরণ করা হবে আজকে তিলোত্তমাকে। আরও একটা রাত জাগো কর্মসূচি, আরও একটা নতুন ভোরের অপেক্ষা। তবে এইসব দিকে মাথায় রেখেও কিন্তু কার্যত এই রাত জাগোকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশ সিআইএসএফের তরফ থেকে নিশ্চিত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। একদমই সেই ছবি আমরা দেখেছি। আমরা আরো একবার দেখবো আজ রাত জাগা কর্মসূচিতে দিকে দিকে, গানে গানে, স্লোগানে স্লোগানে মুখর। বিচার শুধুমাত্র বিচারালয়ের উপর নির্ভর করে না, বিচার নির্ভর করে এই টোটাল সিস্টেমটার সমস্ত কিছুর উপর। তার কারণ গণতান্ত্রিক কাঠামোয় খুব স্বাভাবিকভাবেই বিচার মানে কিন্তু শুধুমাত্র ওই বিচারালয়ের অভ্যন্তরে 3 জন বিচারপতি বা 10 জন বা 20 জন আইনজীবী নয়। বিচার মানে হলো সঠিক তদন্ত, তদন্তের শেষে সঠিকভাবে চার্জশিট অর্থাৎ ফাইনাল রিপোর্ট জমা পড়া। সেই ফাইনাল রিপোর্ট যদি আদালত মনে করে আদালত গ্রাহ্য হয়েছে, তাহলে আদালত সেটি গ্রহণ করার পরে চার্জ ফ্রেমিং, তারপরে ট্রায়াল, তারপরে যিনি অভিযুক্ত তাকে হয় দোষী সাব্যস্ত করা অথবা নির্দোষ বলে ডিক্লেয়ার করা। অতএব এই বিচারের যে পথ, সেই পথের মধ্যে আছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না তদন্ত। সেই তদন্তকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করার জন্য এই জনগণের সজাগ থাকা প্রয়োজন। এবং আপনারা যে অভাবনীয় সাড়া দিয়েছেন এবং যেভাবে আপনারা পথে নেমেছেন এই আরজিকরের এই কাণ্ডের পরে, তার কারণ সত্যি সত্যি এটি যে অভাবনীয় ঘটনা। একটি সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন কর্তব্যরত চিকিৎসক তিনি ধর্ষিতা হয়ে গেলেন। আমরা প্রত্যেকেই অসুস্থ হয়ে গেলে কোথায় যাই? হাসপাতালে। আপনি যদি এখানে থেকে অসুস্থ হয়ে যান, সে আপনি ছেলে হন, মেয়ে হন, যেই হন না কেন, বা তৃতীয় লিঙ্গের কেউ হন, যেই হন না কেন, আপনি হাসপাতালে যাবেন। হাসপাতালে আপনার সঙ্গে আপনার বাবা থাকতে পারে, আপনার মা থাকতে পারে, আপনার বোন থাকতে পারে। ভাবুন, হাসপাতালের অভ্যন্তরে এমন একটি সিস্টেম কায়েম হয়েছে, সেখানে কর্তব্যরত চিকিৎসকের এই দশা হয়, তাহলে আপনার আমার কি দশা হবে? এই আমি রয়েছি বীরভূমের সিউড়ি সদর শহরে। ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। রাত যত বাড়ছে, ভিড়ও কিন্তু ততই বাড়ছে সাধারণ মানুষের। কারণ সাধারণ মানুষ তারা মনে করছে যে প্রশাসন আড়াল করার চেষ্টা করছে বিভিন্ন দোষীদের, তাদের কোনোভাবেই আড়াল করা যাতে না হয় সে কারণেই কিন্তু আজ এই রাস্তায় নেমেছে। জায়গায় জায়গায় স্লোগান চলছে,
বিভিন্ন ধরনের লেখা, রাস্তার মধ্যে ছবি দেখাবার চেষ্টা করব, বিভিন্ন ধরনের লেখা লিখে রাখা হয়েছে। আমার মেয়ে যদি আজ পড়াশোনা করতে যায়, আমি কিভাবে তাকে সেফ এন্ড সিকিউর ভাবে তাকে আমি পাঠাবো, এবং উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস নিয়েই ছাড়বো, যতদিন না জাস্টিস পাবো আমরা আন্দোলন বৃহত্তর থেকে আরো বড় দিকে নিয়ে যাব। আমাদের মানে শাসন ব্যবস্থা এতটাই আর কি দুর্বল হয়ে পড়েছে যে এখনো পর্যন্ত 1 মাস হয়ে যাওয়ার পর দিনের পর দিন প্রত্যেকটা জায়গায় আমরা আর কি বিচার চেয়ে বেড়াচ্ছি, কিন্তু কোনো বিচার পাচ্ছি না। আমরা যতদিন পারবো এভাবেই বিচার চেয়ে যাব। হাজার হাজার মানুষ তারা বেরিয়েছে বিভিন্ন রাস্তায়, এবং তারা এইভাবেই তারা পিকেটিং করছে, কোথাও অবস্থান, কোথাও মিছিল, কোথাও মোমবাতি মিছিল। এইভাবেই কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। আইটি সেক্টর সবাই মিলে, তোমাদের প্রফেশন, সাংবাদিক, অটো ইউনিয়ন এবং ওলা উবের সবাই মিলে পথে নামছেন। তো এটাই তো ইঙ্গিত দিচ্ছে যে মানুষ কিন্তু নাগরিক অধিকার এবার বুঝে নেবে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার বুঝে নেবে। এবং এতক্ষণ ধরে তিলোত্তমার বাবা মা যে কথাটা বললেন, এবার আমাদেরকে ওনারা সংশোধন করতে বলেছেন। আমরা এতদিন বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস, ওনারা শিখিয়েছেন না, 1 মাস হয়ে গেছে আর ওয়ান্ট নয়, নাও উই ডিমান্ড জাস্টিস, এবং আগামী দিনে আমরা উই ডিজার্ভ জাস্টিস। ভেঙে ফেল কর গেলো কাটে রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি পরে ও তরুণ নিশান বাজাতো গোলায় নিশান ধ্বংস নিশান পুরো চুরুচের বেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর গেলো কাটে রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। সবাই মাঝে মাঝে আমরা এগুলোই গান শোনাবো আজকে, আর মাঝে মাঝে আমাদের আজকে স্লোগানও থাকবে। ভালো লাগে নৌকায় চড়ে ভাসতে, ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী বিকেল থেকে ভালোবাসে এক মনে কবিতা পড়তে। তবুও কিছুই জানো ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মনে থাকতে চাই, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাক্ত যাব কেন উদাসী পথের কাজে মন পড়ে থাকে, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাক্ত